নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ হচ্ছে। টোটাল 19টি শূন্যপদ রয়েছে এবং মাধ্যমিক পাশে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছ 19/5/2025 তারিখে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং যেখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এঙ্গেজমেন্ট অফ 19 নম্বর প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার কিন্তু এখানে নিয়োগ হচ্ছে ফর ডিএলএসএ পশ্চিম বর্ধমান। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো আর কি কি এখানে এলিজিবিলিটি চাওয়া হয়েছে। দেখো 1 নম্বর ইন্ডিয়ান হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে কোনো রকম যেন ক্রিমিনাল কেস তোমার নামে না থাকে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। 3 নম্বরে বয়স বলা হয়েছে যে মিনিমাম তোমার 18 বছর বয়স হতেই হবে, বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, তার সঙ্গে এখানে তোমরা দেখে নাও যে কোয়ালিফিকেশন কী চেয়েছে। কোয়ালিফিকেশন এখান থেকে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তবে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে বেতন দেখো পার ডে হিসাবে তোমাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে পার ডে 750 টাকা হিসাবে বেতন রয়েছে। তোমার মাসে 30 দিনের মধ্যে যদিন কাজ হবে ততদিনের বেতন কিন্তু তুমি এখানে 750 টাকা হিসাবেই কিন্তু পাবে, পার ডে 750 টাকা হিসাবে পাবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপ তোমরা এখানে কিন্তু অফলাইনে ফর্ম জমা করতে হবে, বাই হ্যান্ডে জমা করতে পারো কিংবা পোস্টের মাধ্যমেও জমা করতে পারো। লাস্ট ডেট হচ্ছে 9/6/2025 তারিখ বিকেল 4টার মধ্যে তোমাদেরকে ফর্ম জমা করতে হবে। এই অ্যাড্রেসে দেখো, দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে। দেখতে পাচ্ছ যে বাই হ্যান্ডে ফর্ম জমা করতে পারো বা বাই স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে ফর্মটি জমা করতে পারো। ঠিক আছে, মেথড অফ সিলেকশানে দেখো এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এই নিয়োগটি করানো হবে, সেটি কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ নোটিফিকেশনের সঙ্গেই কিন্তু অ্যাটাচ করা রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে বাই হ্যান্ডে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মে কী কী লিখতে হবে, দেখো এখানে কিন্তু 1 কপি ছবি তোমাদেরকে লাগাতে হচ্ছে, সঙ্গে তোমার নামটি এখানে লিখতে হবে, এখানে বাবার নাম কিংবা দেখো হাজব্যান্ড নেম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, বাবার নাম কিংবা স্বামীর নাম। এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে তুমি মেল নাকি ফিমেল সেটি লিখতে হবে এবং 5 নম্বরে তোমার অ্যাড্রেসটি লিখতে হবে, 6 নম্বরে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, 7 নম্বরে ইমেল, তারপরে 8 নম্বরে দেখো এখানে SC ST OBC কি তুমি সেটি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, তোমার কি এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটি এখানে দিতে হবে। পাশাপাশি আদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটি 10 নম্বরে দেখো এখানে কিন্তু মেনশন করবে। ঠিক আছে, 11 নম্বরে বলা হয়েছে কোনো রকম এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে এখানে লিখবে, না থাকলে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। 12 নম্বরে লিখতে হবে তোমাকে যে তুমি কোন ব্লকে কাজের প্রিফারেন্স চাইছো, কোন ব্লকে কাজ করতে ইচ্ছুক। পরপর 3টি ব্লকের নাম কিন্তু এখানে দিতে পারবে। ব্লক ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওই ব্লকগুলির মধ্যে তোমার যে ব্লকটিতে নিতে ইচ্ছা সেটি কিন্তু এখানে লিখবে। প্রথমে একটি ব্লকের নাম দেবে, 2 নম্বরে আরেকটি ব্লকের নাম দেবে, 3 নম্বরে আরও একটি ব্লকের নাম দেবে। ঠিক আছে, তারপরে ফর্মটি নিচের দিকে এসে তোমরা এখানে দেখো এখানে ডেট এবং স্থান লিখে এখানে একটি সিগনেচার করে কিন্তু যে অ্যাড্রেসের কথা বললাম সেই অ্যাড্রেসে তোমাদেরকে ফর্মটি বাই হ্যান্ডে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে আমাদের এখানে 9/6/2025 তারিখ, এই ডেটের মধ্যে যেন আমাদের এই ফর্ম জমা পড়ে। দেখো আমাদের অলরেডি এখানে ভ্যাকান্সি চলে এসছে পশ্চিম বর্ধমান জেলার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই পোস্টে। দেখো পশ্চিম বর্ধমান জেলাতে প্রথমে 1 নম্বর ব্লক হচ্ছে আসানসোল, যেখানে 3টি শূন্যপদ রয়েছে। 2 নম্বর ব্লক হচ্ছে রানীগঞ্জ ব্লক, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। 3 নম্বর হচ্ছে দেখো জামুরিয়া ব্লকে 4টি শূন্যপদ রয়েছে। 4 নম্বর হচ্ছে সালানপুর ব্লকে 4টি শূন্যপদ রয়েছে এবং রয়েছে বারাবানি ব্লকে রয়েছে 4টি শূন্যপদ। টোটাল 19টি শূন্যপদ। এই 19টি শূন্যপদের জন্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, নোটিফিকেশান ইতিমধ্যে আমাদের প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। কিংবা যারা যারা এখানে ফর্মটি নিতে চাইছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, সেখানে এই নোটিফিকেশান সহ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নিয়োগের নোটিফিকেশান, যেটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। পাশাপাশি যারা ইউটিউব থেকে ভিডিও
ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না, কারণ এই রকমই পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির আপডেটগুলি কিন্তু তোমরা পেতে থাকবে আমাদের এখান থেকেই। ধন্যবাদ।